নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আবারও স্বাগতম জানাই তোমাদের আমার এই ইউটিউব চ্যানেলে। আর আজকে আমার এই ভ্লগটি হচ্ছে বাংলার খুবই একটি পপুলার সি বিচ দীঘা নিয়ে। আমাদের জার্নি শুরু হয়েছিল এসপ্ল্যানেডের বাস স্ট্যান্ড থেকে। অনলাইনেই রেড বাস অ্যাপের সাহায্যে কিন্তু আমরা আমাদের বাসের টিকিট বুক করি। বাসের টিকিটে আমাদের পার হেড খরচা পড়ে 450 টাকা করে। যেহেতু আমরা স্লিপার সিট বুক করেছিলাম তাই আমাদের পার হেড খরচা পড়েছিল 450 টাকা। আর আপনারা যদি পুশব্যাক সিট নেন তাহলে আপনাদের পার হেড খরচা পড়বে 300 টাকা। শ্যামলী বাস অপারেটর, গ্রিন লাইন বাস অপারেটর, অনেক বাসই কিন্তু দীঘা যায়, কিন্তু আমরা যে বাস অপারেটরের টিকিট বুক করেছিলাম সেটা হচ্ছিল মা চণ্ডী ট্রাভেলার্স। মা চণ্ডী ট্রাভেলার্সের এই বাসটাতে নিচে পুশব্যাক সিটের যে ফরম্যাট আছে সেটা হচ্ছে 2+1, অর্থাৎ একদিকে দুজন মিলে আপনারা পুশব্যাক সিটে বসতে পারবেন আর অন্যদিকে একজনই পুশব্যাক সিটে বসবে। আর ওপরে স্লিপার সিটের ফরম্যাটটা আছে 2+2, অর্থাৎ বাঁদিকে যে স্লিপার সিট আছে ওখানেও দুজন শোবে আর ডান দিকে যে স্লিপার সিট আছে ওখানেও কিন্তু দুজনই শোবে। যেহেতু আমরা 4 জন বন্ধু মিলে ট্র্যাভেল করছিলাম, আমরা কিন্তু 2টো স্লিপার সিট বুক করি আর পার স্লিপার সিটে কিন্তু 2 জন মিলে আমরা থাকি। টোটাল আমরা 4 জন ছিলাম। স্লিপার সিটে কিন্তু আপনারা কিছু ফেসিলিটিস পাবেন, যেমন স্লিপার সিটে কিন্তু আপনারা পেয়ে যাবেন একটি এলইডি স্মার্ট টিভি, তার সাথে থাকবে একটি কেবিন লাইট। এলইডি স্মার্ট টিভির রিমোট কিন্তু পাশেই লক করে রাখা থাকবে। তার সাথে থাকবে 2টো চার্জিং পয়েন্ট এবং এইগুলোর সাথে কিন্তু আপনারা 2টো হেডসেটও পেয়ে যাবেন। আপনারা যদি চান এই দীঘা জার্নিটা পুরো কিন্তু আপনারা গান শুনতে শুনতে বা মুভি দেখতে দেখতেও যেতে পারেন। আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল কিন্তু আপনারা এই এলইডি স্মার্ট টিভির সাথে কানেক্ট করতে পারবেন, করে গান বা মুভি যেটা ইচ্ছা আপনারা শুনতে বা দেখতে পারবেন। আর চার্জিং পয়েন্ট কিন্তু 2টো দেওয়া থাকবে দুজনের জন্য, যাতে কোনো সমস্যা না হয়। রাতের ডিনার আমরা সবাই বাড়ি থেকেই সেরে এসেছিলাম, কিন্তু আপনারা যদি চান এসপ্ল্যানেডেও কিন্তু অনেক দোকান পেয়ে যাবেন। প্রচুর স্ট্রিট ফুডের দোকানও আছে, আর কেউ যদি রাতে ভাত বা রুটিও খেতে চান সেইগুলোর দোকানও কিন্তু আছে। বাস ছাড়ার টাইম রাত্রেবেলা 11টার সময় ছিল আর দীঘাতে ড্রপ করার টাইম ছিল ভোরবেলা 4:30। আমরা কিন্তু নিউ দীঘাতেই নেমে যাব। মা চণ্ডীর এই বাসটা কিন্তু ওল্ড দীঘা অবধি যায়। যেহেতু আমাদের হোটেল নিউ দীঘাতে বুক ছিল, আমরা কিন্তু ভোরবেলাতেই নিউ দীঘাতে নেমে যাব। তারপর বিচে কিছুক্ষণ সময় কাটিয়ে ওখান থেকে একটা টোটো বা অটো নিয়ে আমাদের হোটেলে যাব, কারণ দীঘাতে গেলে সকালবেলার সানরাইজ কিন্তু মিস করা যাবে না। ঘড়ির কাঁটায় এখন বাজে ভোর 4:30। আমরা সবাই কিন্তু নিউ দীঘাতে পৌঁছে গেছি। সূর্যের আলো কিন্তু আস্তে আস্তে মেঘ ছেড়ে বেরিয়ে আসছে। এখানে সকালে অনেক লোক বেরিয়ে পড়েন মর্নিং ওয়াকের জন্য। কেউ জগিং করে, কেউ জাস্ট বসে থাকে সমুদ্রের দিকে তাকিয়ে।
দেখো, আস্তে আস্তে কিন্তু সূর্য উঠতে শুরু করেছে। এই মোমেন্টটা যদি মিস করো তাহলে কিন্তু দীঘার একটা মেন ফিলই মিস হয়ে যাবে। প্রথম সূর্যর আলো যখন জলে পড়ছে, পুরো সমুদ্র একটা সোনার মতো দেখাচ্ছে। এই রকম এক্সপিরিয়েন্স কিন্তু ক্যামেরায় বন্দি করা প্রায়ই অসম্ভব। তাও আমি চেষ্টা করেছি যতটা ভালো করে আপনাদেরকে দেখানো যায় সেটা দেখানোর। এরপর এখান থেকে আমরা অটো বা টোটো ধরে চলে যাব হোটেল ইন্ডিয়া ইন্টারন্যাশনালে, যেখানে আমরা আমাদের রুম বুক করেছি। নিউ দীঘা সি বিচ থেকে হোটেল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কিন্তু আপনার পার হেড 40 থেকে 50 টাকা মতো পড়বে টোটো বা অটোতে। হোটেল ইন্ডিয়া ইন্টারন্যাশনালের এই রুমটা কিন্তু আমাদের বেশ পছন্দ হয়েছিল। রুমে ছিল দুটো ডাবল বেডরুম, অর্থাৎ 4 জন কিন্তু এই রুমে খুব সহজেই থাকা যাবে। ডাবল বেডরুম তো ছিলই, তার সাথে একটা ড্রেসিং টেবিল ছিল আয়না দিয়ে, দুটো বসার চেয়ার ছিল, একটা আলমারিরা ছিল সবার জামা কাপড় ব্যাগ রাখার জন্য, একটা এলইডি স্মার্ট টিভি ছিল এবং বাথরুমও কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। বাথরুমে ছিল ওয়েস্টার্ন টয়লেট এবং তার সাথে গিজার ফ্যাসিলিটিও অ্যাভেলেবেল ছিল। আর হোটেলের নিচেই কিন্তু আছে এই হোটেলের সবথেকে বড় অ্যাট্রাকশন, অর্থাৎ ওদের সুইমিং পুল। সেটাও কিন্তু আপনাদেরকে একটু পরেই দেখাবো। হোটেলে কিন্তু আমাদের রুম ছিল 5 নম্বর ফ্লোরে। লিফট দিয়ে যখন নিচে নামছিলাম, 5 নম্বর ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোরে নামার দৃশ্যটা কিন্তু বেশ সুন্দর ছিল। হোটেল ইন্ডিয়া ইন্টারন্যাশনালে কিন্তু সুইমিং কস্টিউম ছাড়াও আমাদেরকে পুলে নামতে অ্যালাউ করেছিল। ওই দিক থেকে কোনো অসুবিধা হয়নি। মন্দারমণিতে আমরা অনেক হোটেল দেখি যেখানে কিন্তু সুইমিং কস্টিউম ছাড়া ওরা সুইমিং পুলে নামতে অ্যালাউ করে না, কিন্তু হোটেল ইন্ডিয়া ইন্টারন্যাশনালে কিন্তু ওরকম কোনো ঘটনা আমাদের সাথে ঘটেনি। হোটেল ইন্ডিয়া ইন্টারন্যাশনালে আমাদের রুমের খরচা পড়ে 2200 টাকা, আর এই টাকাটা কিন্তু আমাদের 4 জনের মধ্যে ভাগ হয়ে যায়, অর্থাৎ পার হেড আমাদের পড়ে 550 টাকা করে। বিভিন্ন হোটেলের অনলাইন রিভিউ দেখার পরেই কিন্তু আমরা লাস্টে এসে এই হোটেলটা বুক করেছিলাম। অনলাইনে অনেক ট্র্যাভেল ওয়েবসাইটস আছে, যেমন মেক মাই ট্রিপ, গো আইবিবো, ইজ মাই ট্রিপ, কিন্তু আমার মনে হয় অনলাইন থেকে কেউ যদি হোটেল রুম বুক করে মাঝে মাঝে কিন্তু রুম চার্জেস একটু বেশি পড়ে। তাই জন্য কিন্তু আমি সাজেস্ট করব আপনারা কিন্তু অফলাইনেই যাতে বুক করেন বা হোটেলে কল করেও বুক করতে পারেন। আমি নিচে ডেসক্রিপশানে কিন্তু হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো। সুইমিং পুলের পাশেই কিন্তু হোটেল ইন্ডিয়া ইন্টারন্যাশনালে তাদের নিজস্ব রেস্টুরেন্ট ছিল। আমরা কিন্তু হোটেলের রেস্টুরেন্টেই আমাদের লাঞ্চ করি। আমি নিই প্লেন রাইস আর ডিম কষা, আর বাকিরা কিন্তু নাই এগ ফ্রাই রাইস আর তার সাথে চিলি চিকেন গ্রেভি। খাবারের টেস্ট কিন্তু দুর্দান্ত ছিল। লাঞ্চ সেরে আমরা কিন্তু আমাদের রুমে চলে যাই কিছুক্ষণ রেস্ট নিতে। তারপর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা সন্ধ্যের দিকে যাই নিউ দীঘার একটি সি বিচে। আপনারা যদি চান রেস্টুরেন্টে বসে নাও লাঞ্চ করতে পারেন, যদি ইচ্ছা হয় রুম সার্ভিসে কল করে খাবার কিন্তু আপনারা আপনাদের নিজেদের রুমেও আনিয়ে নিতে পারেন। খাবার দাবারের সাথে সাথে কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিমও কিন্তু এই হোটেলের রেস্টুরেন্টে রাখা হয়।
যারা কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিম পছন্দ করেন তাদের জন্য কিন্তু কোনো অসুবিধা হবে না। এরপর আমরা আস্তে আস্তে এগোতে থাকি নিউ দীঘা সি বিচের দিকে। লাঞ্চ সেরে রেস্ট নেওয়ার পর আমরা আমাদের হোটেল ইন্টারন্যাশনাল থেকে 10 মিনিট হেঁটেই নিউ দীঘা সি বিচের কাছে পৌঁছে যাই, যেখানে কিন্তু এই সামুদ্রিক একটা মাছ আমরা দেখতে পাই। অনেকটা কিন্তু একটা স্টারফিশের মতো দেখতে লাগছে। নিউ দীঘা সি বিচ থেকে রাতে ফিরে আসতে আমাদের কিন্তু প্রায় 9টা সাড়ে 9টা বেজে যায়। এসে আমরা হোটেলে আবার রেস্টুরেন্টে অর্ডার দিই রুটি, ভাত, ডাল মাখানি, এগ ফ্রাইড রাইস, চিকেন কষা আর ডিম কষা। এটাই ছিল আমাদের সবার রাতের ডিনার। আমরা আমাদের ডিনার রুমে আসার পর প্রায় 10:30টার মধ্যে সেরে ফেলি, কারণ নেক্সট দিনই আমাদের বাস ছিল কলকাতা ফেরার। দুপুরেও লাঞ্চ কিন্তু হোটেলের রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছিলাম, আর রাতের ডিনারও অর্ডার করলাম হোটেলের রেস্টুরেন্ট থেকেই। আমার কিন্তু টেস্ট খুবই ভালো লাগলো এখানকার খাবারের, আর প্রাইসও কিন্তু বেশ রিজনেবল লেগেছে। আজকের মতন সবাইকেই গুড নাইট। আবার কালকে দেখা হবে সকালে আপনাদের সকলের সাথে। গুড মর্নিং সবাইকেই। আজকে আমাদের কলকাতা ফেরার দিন। কলকাতা ফেরার জন্য কিন্তু আমরা অলরেডি বাস বুক করে নিয়েছিলাম রেড বাস অ্যাপ থেকে। আমাদের আজকে যে বাস অপারেটর সেটা হচ্ছে শ্যামলী পরিবহন। শ্যামলী পরিবহনের বাস কিন্তু নিউ দীঘা থেকে ছাড়ে না, তাই আমরা আমাদের হোটেল থেকে একটা টোটো নিয়ে নিউ দীঘা থেকে ওল্ড দীঘায় যাচ্ছি। ওল্ড দীঘাতে কিন্তু আপনারা শ্যামলী পরিবহনের বাস কাউন্টার পেয়ে যাবেন। শ্যামলী পরিবহনের যে অ্যারাইভাল টাইম ছিল দীঘা থেকে সেটা হচ্ছে সকাল 11:30, আর কলকাতায় এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে আমাদেরকে নামিয়ে দেবে বিকেল 4টের মধ্যে। মাঝখানে কিন্তু একটা স্টপেজ আছে কোলাঘাটে। শ্যামলী পরিবহনে যেহেতু পুশব্যাক সিটের বাস আমরা বুক করেছিলাম, আমাদের ফেরার সময় খরচাটা কিন্তু একটু কম পড়ে। পার হেড আমাদের খরচা পড়ে 350 টাকা মতো। আর দীঘাতে যখন আমরা এসছিলাম তখন আমরা বুক করেছিলাম মা চণ্ডী ট্রাভেলার্সের স্লিপার সিট। মা চণ্ডী ট্রাভেলার্সের স্লিপার সিট কিন্তু আমাদের পার হেডে খরচা পড়ে যায় 450 টাকারও ওপরে। এই দীঘা ট্রিপটাতে কিন্তু খুব ভালোই এনজয়মেন্ট হয়েছে। এখানে চাইলে আরও একদিন কিন্তু আরামসেই থাকা যেত। যেহেতু আমরা আগেই বাসের টিকিট বুক করে ফেলেছিলাম, তাই আজকেই কলকাতা ফেরার সিদ্ধান্ত নিয়ে নিই। আমার সিটের ঠিক পাশেই বসে আছে চন্দন, আর ডান দিকে সিটে বসে আছে সুমিতার অনিশ। 4 বন্ধু মিলে পুরো দীঘা ট্রিপ কিন্তু ভালোই জমে গেছিল। দীঘাতে এই নতুন জগন্নাথ মন্দির কিন্তু খুব সুন্দর লাগছে। আপনারা চাইলে এখানে আসতেই পারেন। বাস এবার রওনা দিল, আর মাঝখানে কিন্তু একটাই স্টপেজ আছে যেখানে দাঁড়াবে, সেটা হচ্ছে কোলাঘাটে। কোলাঘাট থেকে এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড পৌঁছাতে কিন্তু আমাদের আরও 2 ঘন্টা মতো সময় লেগে যায়। আমরা প্রায় বিকেল 4:30-র মধ্যে কলকাতা পৌঁছে গেছিলাম।
সবাইকেই ধন্যবাদ আমার এই দীঘার ব্লগটা দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের সকল রিলেটিভ আর বন্ধু বান্ধবদের সাথে চ্যানেলটি শেয়ার করবেন। ধন্যবাদ। আবার দেখা হবে পরের একটি এপিসোডে অন্য কোনো একটি ব্লগে। জয় হিন্দ।